আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ফুলকপি কেটে নিচ্ছি। ফুলের ডাঁটাগুলোর মাঝে ফেলে ফেলে দিব, যেন ফুলকপিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়। আমি এই মাছ রান্নার জন্য একটা মশলা তৈরি করব। এই মশলাটার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। মশলাটা তৈরি করার জন্য 4টি পেঁয়াজ কেটে নিচ্ছি। মাছ রান্নার জন্য 4টি পেঁয়াজ কেটে নিচ্ছি। মোট 8টি পেঁয়াজ কেটে নিয়েছি আমি। এখন ওই মশলাটার জন্য কিছু রসুন কেটে নিচ্ছি। 2টা রসুন হবে, এরকম 2টা রসুন কেটে নিয়েছি। এবার কিছু মরিচ কেটে নিচ্ছি মাছ রান্নার জন্য। মাছটি রান্নার জন্য আমি 8 থেকে 10টি মরিচ কেটে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি 2টি আলু নিয়ে ছুলে নিচ্ছি। তারপর পছন্দ মতো কেটে নিব পিস পিস করে। মাছটি কাটার জন্য প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। অফ স্ক্রিনে আমি মাছটি কেটে নিয়েছি। এখন আমি মাছটি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ, হলুদ দিয়ে কিছুক্ষণ মাছগুলো মেখে রাখবো। এবার ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যে মশলার কথাটি বলেছিলাম সেই মশলাটা এখন তৈরি করে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। রসুন কুচি কিছুটা নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা হলে তারপরে পেঁয়াজ দিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
রসুনের মধ্যে। এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নাড়াচাড়ার মধ্যেই ভাজতে হবে, নাড়াচাড়া থামানো যাবে না। হালকা কিছুটা ব্রাউন রং চলে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম 5টি শুকনো মরিচ। শুকনো মরিচের পরিমাণ কমানো বাড়ানো যেতে পারে। এভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব, ঠিক যেভাবে বেরেস্তা বানাতে হয়। বেরেস্তা নামানোর ঠিক আগ মুহূর্তে কিছুটা জিরা দিয়ে দেব। জিরার পরিমাণ 2 চা চামচ পরিমাণ হবে, এরকম পরিমাণ জিরা দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে পেঁয়াজ সহকারে নামিয়ে নিব। এবার মশলাটা বানানোর জন্য রেডি হয়ে গেছে আমার পেঁয়াজ, রসুন, মরিচ, জিরা ভাজা। ঠান্ডা হওয়ার জন্য পাশে রেখে দিলাম এটি। ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজতে থাকবো, যেন ফুলকপির আলাদা একটা গন্ধ থাকে, ওই গন্ধটা যেন না বের হয়। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এবার ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এবার ফালি করা মরিচগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে 2-1 মিনিট ভেজে নিব। আধা চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি। হলুদ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম। এভাবে আমি 6 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম ফুলকপি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ওই যে মশলার কথা বলেছিলাম, সেই মশলাটি এখন পেস্ট বানানোর জন্য মিক্সারে দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ পানি দিব সঙ্গে, এতে পেস্টটা সুন্দরভাবে হবে। আমার পেস্টটি তৈরি হয়ে গিয়েছে, আমি একটি ছোট্ট বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছের জন্য আমি 4 চা চামচ এই মশলা দিয়ে দিব। বাকি মশলাটুকু আমি ফ্রিজে রেখে দিব। এদিকে আমার তরকারিটা কষানো শেষের দিকে। আমি অফ ক্যামেরায় কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি
8-9 মিনিট মাছগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আমার একটু কম মনে হচ্ছিল পানি, আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এভাবে আমি মাছটি রান্না করে নেব। মাছটি যখন রান্না প্রায় শেষের দিকে, তখন মিক্সারে অনেক মশলা লেগেছিল, সেই মশলা কিছুটা পানি দিয়ে ধুয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মশলার পেস্টটি থেকে আমি 4 চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম। এবার আমি তরকারির সঙ্গে ভালোভাবে মশলাটি মিশিয়ে নিব। এখন আমি একটু লবণ চেক করে নিয়েছি, লবণ একটু কম হয়েছিল, আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমার মাছটি রান্না শেষ। এবার আমি বাটিতে ঢেলে নিয়েছি তরকারি। আমার এই রেসিপিটি একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। সাধারণ মশলায় রান্না কিন্তু খেতে অসাধারণ। এতক্ষণ আমার সঙ্গে রান্নাটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।